একজন মানুষের গলায় 30-40 টাকা দামের রশি তখনই ঝোলে যখন কষ্টগুলো রাখার জায়গা থাকে না। আমি সব সময় চেয়েছি জানো, আমি মন খারাপ করে থাকলে কেউ এসে আমাকে বলুক, কেন মন খারাপ করে আছো, কি হয়েছে আমাকে বলো। আমি চেয়েছি আমি কষ্ট পেলে, আমি যখন ভরসা হারিয়ে ফেলে কেউ এসে আমাকে বলুক, কষ্ট পেও না, আমি আছি তোমার পাশে, কিসের এত তোমার টেনশন। আমি চেয়েছি আমাকে কেউ বুকে জড়িয়ে ধরে বলুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চেয়েছি আমি কথা না বললে কেউ আমার অভাব ফিল করুক, যে তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। আমার এই ছোট ছোট চাওয়াগুলো না অনেকের কাছে অনেক বেশি, যেটা দেওয়ার অযোগ্য। আমি কথা না বললেও তার কিছু আসে যায় না, আমার মন খারাপও তার কিছু আসে যায় না, কিন্তু সে ভালো। বাট আমাকে বোঝে না সত্যিকার অর্থে। কি জানো, পায়ের নিচের মাটি অনেক নড়বড়া, যেখানে স্থায়ী করার মতো না। জন্মের পর থেকে কপাল পোড়া তো, ওই মানুষকে কেউ মূল্য দিতে চায় না। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি যতই রাগ করে থাকি না কেন, কেউ যদি এসে কথা বলে আমি সব ভুলে যাই। অনেক বড় বড় অন্যায় আমি মাফ করে দিই। বাট আমি কিছু চাই, এটা কেউ চায় না। এগুলো ভাবতে ভাবতে জানো, এই বয়সে দুনিয়া রোগের অংশীদার আমি। একজন মানুষের গলায় 30-40 টাকা দামের রশি তখনই ঝোলে যখন কষ্টগুলো রাখার জায়গা থাকে না। অনেক আগে আমি এই পথটা বেছে নিতাম, শুধু আমার 2টা বাচ্চা। আমি কারো কাছে কথাগুলো না প্রকাশ করতে পারি না, কারো কাছে না প্রকাশ করতে পারি না। মানুষ ছি বলে, কারো প্রতি কোনো অভিযোগ নাই। একরাশ দুঃখ আমার প্রতি, আমার অনেক অভিযোগ আমার নিজের প্রতি। আমার ভাগ্যটা এমন না হলেও পারতো, আমার এমন ফ্যামিলিতে জন্ম না হলেও পারতো, আমি পৃথিবীতে বেঁচে না থাকলেও হতো। অনেক অভিযোগ, কারো প্রতি আমার অভিযোগ নেই, আমার প্রতি আমার অভিযোগ। আমি ভালো হতে পারিনি, ভালো মানুষ, ভালো মা, ভালো স্ত্রী, ভালো সন্তান। আমি ব্যর্থ একজন মানুষ, দিন শেষে আমার ব্যর্থ। আর এই ব্যর্থতা আমাকে কুড়িয়ে কুড়িয়ে খায়।